4 বছর পর অন হলেন, এখনো কি চুপ থাকবেন? এই মেসেজ দিয়ে শুরু হয়েছিল এক বন্ধুত্বের গল্প, যেটা গিয়ে শেষ হয় নিঃশব্দ ভালোবাসায়। এই গল্পটি শুধু গল্প নয়, এটা হাজার মেয়ের জীবনের চুপচাপ কান্না। বন্ধু আর ভালোবাসার মাঝের রেখাটা কখনো মুছে যায়? একবার চোখ বন্ধ করুন, শুনতে পাচ্ছেন? ভালোবাসা, না বলা কিছু কথা, আর এক নিঃশব্দ কান্না। আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 35 নম্বর এপিসোডে। আজকের গল্প, সে তার কথা রেখেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে তার কথা রেখেছিল। নতুন এক পরিচয়, ফেসবুক ফ্রেন্ড। মেয়েটির নাম ছিল শিউলি। একটা অদ্ভুত নাম, মিষ্টি, কিন্তু একটুখানি কষ্ট লুকিয়ে থাকে যেন। সে তখন বিবাহিত, বাড়ির কাজ, সংসার, স্বামী, আর নিঃসঙ্গ কিছু সময়। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হলেই রাতের বেলা তার স্বামী কম্পিউটারে বসে কি যেন করত। শিউলি জিজ্ঞেস করলে সে মুখে বলতো কাজ করছি, কিন্তু আসলে কোনো কাজই করতো না। গানও চলতো না, শুধু বসে থাকতো। শিউলি ভাবতো তাদের সম্পর্কটা ছিল ভালোবাসার, আবার ভাঙার। ঝগড়া হলেই শিউলির স্বামী বলতো, না পোষালে চলে যাও, কিন্তু যেতে দিত না। ভালোবাসা বুঝি এমনই হয়। একদিন নিজের টাকায় ছোট্ট একটা স্ক্রিন টাচ ফোন কেনে শিউলি। শিউলির স্বামী একটা তার ফোনে ফেসবুক খুলে দেয়। 3-4 দিনও হয়নি, ইনবক্সে মেসেজ আসে, 4 বছর পর অন হলেন, এখনো কি চুপ থাকবেন? তার চোখও কপালে। এই আইডি তো মাত্র খুলেছে, তাহলে 4 বছর পর বলছে কেন? জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। তারপর একদিন মেসেজে কথা বলে জানতে পারে 4 বছর আগে রাতের বেলায় মাঝে মাঝেই কথা হতো মেসেজে। শিউলি ভাবে, আমি তো কথা বলিনি, তাহলে উনি বলছেন কেন মাঝে মাঝেই কথা হতো? শিউলির মনে কৌতূহল জমে। একদিন তার স্বামীকে পুরো ব্যাপারটা জানায়। তখন শিউলির স্বামী বলে, কম্পিউটারে তোমার নামে আমি 2012-তে একটা আইডি খুলেছিলাম, কিছু মেসেজ আসতো, আমি সাড়া দিতাম একটু আধটু। তারা তোমার সাথে কথা বলতে চাইতো, আমি বন্ধ করে দিই, ব্যাস, আর কিছু না। তুমি চাইলে কথা বলতে পারো। শুনে শিউলির মনে প্রশ্ন জাগে, তারা কারা, কি চায়, কেন কথা বলতে চায়? শিউলি ঠিক করে কাজের ফাঁকে ফ্রি হলে একটু একটু মেসেজ করে জানবে, চিনবে। তারপর সে চেক করে কার সাথে কি কথা বলেছে। তাদের মধ্যে বেশিরভাগই হাই, হ্যালো, কোথায় থাকো, কিন্তু একজনের মেসেজ অনেক বেশি। সে অনেক কিছু জানতে চেয়েছে, কিন্তু কেন? শিউলি ঠিক করে কথা বলবে মেসেজে। ছেলেটির সাথে কথা বলে জানতে পারে তার নাম অমিত ঘোষ, সিঙ্গেল বয়, বিধবা মায়ের একমাত্র ছেলে। অমিত ঘোষ, সে কয়লার খনিতে কাজ করে, একা থাকে ছত্তিশগড়ে। শিউলি কথা বলে, আস্তে আস্তে বন্ধুত্ব হয় ওই যুবকের সাথে, অমিত ঘোষ। অমিতও কথা বলে, কেয়ার করে, সম্মান দেয়। শিউলির ভালো লাগে তার কথা বলার ধরনটা। আস্তে আস্তে শিউলিও ওই ধাঁচেই তৈরি করে নিজেকে। শিউলির মনে একটা
শান্ত অনুভূতি জন্মায়, যেন কেউ আছে যে প্রশ্ন করে না, শুধু বোঝে। শিউলিও খোঁজ খবর নেয়, কেয়ার করে, সম্মান দেয়, বন্ধুত্ব বাড়ে। একটা সময় গিয়ে শিউলি ভাবে, এত বছর পরে একটা বন্ধু পেয়েছি। মনে মনে তার নাম রেখেছি বেষ্টি। একদিন অমিত শিউলিকে একটা নাম্বার দিয়ে বলে, সেভ করে রাখুন, ফোন করবেন, কথা হবে হোয়াটসঅ্যাপে। শিউলির নাম্বারটা বেষ্টি নামে সেভ করে, আর কথা হয় হোয়াটসঅ্যাপে। বন্ধুত্ব বাড়ে, আপনি থেকে তুমিতে আসে। একটা সময় গিয়ে বন্ধুত্ব থেকে একতরফা প্রেম জন্মায় অমিতের মনে। সে জানায় ভালোবাসার কথা। শিউলি থমকে যায়। ভালোবাসা না বন্ধুত্ব? শিউলি সরল সিধে, তাই সরলভাবেই ভাবে, বন্ধুর ভালোবাসা তো স্বাভাবিক, খারাপ কি? কিন্তু শিউলির স্বামী বলে, ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না, যা হয় সেটা প্রেম, আকর্ষণ, মিষ্টি মধুর সম্পর্ক। তুমি বোকা, তাই জানো না। শিউলি ভাবল, হবে হয়তো, আমার কি? শিউলি কম কথা বলে, মেসেজের রিপ্লাই দেয় অনেক দেরিতে। তাতে অমিতের মনে খুব কষ্ট হয়, রেগে যায় আর বলে, কথা বলো, চুপ থেকো না। তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। দুদিন পরে আমি বাড়ি যাচ্ছি, সেখানেও টাচে থেকো, কথা বলো। শিউলি বলে, 2 বছর পর বাড়ি যাচ্ছ, মায়ের কাছে, মাকে সময় দিও, ভালোবেসো, মায়ের যত্ন নিও। ফিরে এলে না হয় কথা বলবো। আর একটা কথা, সাবধানে যেও, ভালো থেকো। কিন্তু সে তো পাগল, সে কি বোঝে তার কথা? সে তো বোঝে অন্য কিছু। সে খুব ভালোবাসে শিউলিকে, আর সেই ভালোবাসার একটা নাম দিতে চায়। অমিত বাড়িতে গিয়েও মেসেজ করে, ফোন করে, কিন্তু শিউলি ফোন রিসিভ করে না, কথা বলে না, মেসেজের রিপ্লাই দেয় অনেক দেরিতে, খুব কম কথা হয়। একদিন শিউলি বলে, 2 দিন পরে তো তুমি ভুলেই যাবে, আমি যদি কিছু চাই তুমি দেবে? অমিত খুশি মনে বলে ওঠে, তুমি চাইলে মা আর আমি মিলে আমাদের বাড়িটা তোমার নামে লিখে দেব, তুমি চলে এসো আমার কাছে। শুনে শিউলির মনে একটা অন্যরকম অনুভব হয়। তখন শিউলি তাকে বলে, আমার বন্ধু, আমার বেষ্টি, তুমি কথা দাও, তোমার বিয়েতে আমায় নিমন্ত্রণ করবে। সেই দিন আমি খুব খুশি হব। শুনে এক বাক্যে ভেঙে পড়ে অমিতের ভিতরটা। ফোনটা কেটে যায়। বাস্তবের চাপে শিউলির স্বামীকে সব বলে দেয় শিউলি। শিউলির স্বামী রেগে বলে, আর কখনো কথা বলবে না। শিউলি চোখের জল ফেলেও চিরদিনের জন্য ব্লক করে দেয় তার একমাত্র বেষ্টিকে। হোয়াটসঅ্যাপ, নাম্বার সব বন্ধ হয়ে যায়, সমস্ত দরজা। অনেক বছর পর একটি অপ্রত্যাশিত ফোন। দিন যায়, মাস যায়, বছরের পর বছর যায়, কেয়ার করার মতো কেউ আর থাকে না। একদিন সকালবেলা আননোন নাম্বার থেকে একটা কল আসে। ওপাশে ওপাশে কণ্ঠ ভেসে আসে, তুমি ভালো আছো? শিউলি থমকে যায়। ওপাশে অমিত ঘোষ, তুমি আমাকে ব্লক করেছো। শিউলি এপার থেকে উত্তর দেয়, সে তো তোমার ভালোর জন্যই। ভালো আছো বেষ্টি? তুমি তো ভুলেই গেছিলে, আবার কল করলে কেন? অমিত বলে, তুমি বলেছিলে আমার বিয়েতে তোমায় নিমন্ত্রণ করতে, তাই ফোন করলাম। আমি আমার কথা রেখেছি। কলটা কেটে দেয় শিউলি। শিউলির স্বামী পাশে ঘুমিয়ে। ভয় হয়, রাগ হবে। হোয়াটসঅ্যাপে গিয়ে ব্লক খুলে শেষবারের মতো মেসেজ করে, কংগ্রাচুলেশন বেষ্টি,
তোমার বিবাহিত জীবন সুখের হোক, শুভকামনা রইল সব সময়ের জন্য। তারপর আবারও ব্লক করে দেয় চিরদিনের জন্য। আজ তার ফোনে বৃষ্টি নামে কেউ নেই, কিন্তু তার মনে আজও একটি নাম লেখা, বেস্টি। সে যে তার কথা রেখেছিল। আচ্ছা, আপনার মতে সত্যিকারের বন্ধুত্ব কি কখনো প্রেমে পরিণত না হয়েই টিকে থাকতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।